এই হলো বর্তমানে আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা। দেখেন একটা ওয়াজ মাহফিলে যে কি পরিমাণ কসমেটিক দোকান। মানে আজকে একটু এক জায়গায় গেছিলাম, তাই দেখতেছি এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেল করছে। তো প্যান্ডেল করছে, দেখেন প্যান্ডেলের পরে যে মেলাটা, আজকে মেলার বিষয়ে কথাটা বলবো। দেখেন মেলাটা কতটুক বড় আর কতটুক মানে একটা যে আগে গ্রাম অঞ্চলে বা অনেক যে হিন্দুদের মেলা যে ছিল পহেলা বৈশাখ, তখন ওইখানে যে মেলাগুলা বা আরও যাত্রা গানে যে মেলাগুলা হয়েছে, সেইখানে যে মেলাগুলো হইতো যে আপনার বিশাল একটা এরিয়া নিয়ে, সেইখানে আশেপাশে অনেক দোকানপাট থাকতো। তো সেম করলে এটা এরকমই। তো দেখেন যে মেলাটা যে কি বলবো, যে এত পরিমাণ দোকানপাট যে বলার কোনো ভাষা থাকে না। সব এখানে আপনার যাবতীয় জিনিস একটা, ওই যে বড় বড় যে মেলা বা আরও বড় কনসার্ট, যে গান বাজনার কনসার্ট হয়, সেম সিস্টেম যে ওয়াজ মাহফিলের পাশে যে এই মেলাগুলাও কল চলতেছে বর্তমানে এরকম। যে আগে কল গান বাজনা হতো বা আরও অনেক ধরনেরই হতো, সেখানে যেরকম একটা সবারই চলতেছে তে সেম। এই যে জিলাপির দোকান, মানে যে এখানে আসছি বন্ধু বান্ধব সবাই, তো তারা মানে বলতেছে জিলাপি খাবে। ঠিক আছে, দেখেন আপনারা চারো সাইডে দেখাবো, আপনারা সাথেই থাকেন। তো দেখেন যে মেলাগুলা কিভাবে পরিচালনা করে, বা একটা ওয়াজ মাহফিল যেন কথা হবে ইসলামিক, যেন হবে ইসলামের আলোচনা, সেইখানে সেই আলোচনা পাশে যে মেলাটা করে, সেইখানে আপনি যে যখন ইসলামিক আলোচনা হবে, তখন ওই আলোচনায় যদি আপনি দেখেন 20 থেকে 30 জন মানুষ থাকবে, আর এই মেলাটায় তখন আপনার হাজার হাজার মানুষ থাকবে। তাহলে আপনি কিসের ইসলামিক দাওয়াত চলছে বর্তমানে? এটা কি ইসলামিক দাওয়াত চলতেছে, নাকি আপনার কোনো মেলা বা টাকার জন্য চলতেছে? এটা বুঝতেছি না। যে মেলাগুলা দেখলে এখন নিজের কাছে খুব খারাপ লাগে, যে একটা ওয়াজ মাহফিলের সাথে যে এত বড় একটা মেলা দিয়ে রাখে, এটা কিসের কারণে? আপনারা সবাই কমেন্টে বলবেন যে এই জিনিসগুলা কি আসলেই ঠিক। যে যখন আপনি একটা কথা মনে রাখবেন, হ্যাঁ আপনার মন ঠিক, আপনি ওয়াজে যাইতেছেন, তখন আপনার ছেলে মেয়ে বন্ধু বান্ধব একজনের মারফতে না একজনের মারফতে যে এরকম হবে। যেমন এই যে আমার হয়েছে, বন্ধু বান্ধব বলতেছে জিলাপি খাবে, তো জিলাপির দোকানে তো এইরকমই করে মানুষ আটকা যাইতেছে মেলার, এই মেলাতে ওয়াজ মাহফিলে যাওয়ার আগে যে মেলাগুলা, এই মেলাতে আটকা যাইতেছে। তাহলে আপনার ওয়াজ মাহফিলের কি শুনবে তারা? কি বয়ানগুলা শুনবে? তারা তো কোনো বয়ানে যাচ্ছে না বা কোনো কথা শুনতেছে না, যে কথাগুলো বলতেছে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতেছে না। তা আপনারা এই জিনিসগুলো কোন চোখে দেখেন? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জিনিসগুলো আসলে কি লিগ্যাল করতেছে না বেয়া লিগ্যাল, যে জিনিসগুলো ঠিক হচ্ছে না ঠিক হয় নাই, এটা সবাই জানাবেন। আপনারা সামনে থাকেন, আরও দেখেন সামনের আপনি যে দোকানপাটগুলো দেখবেন, যে দোকানপাটের যে পরিস্থিতি, যে কি বলবো। এখন ওয়াজ মাহফিলের আসলে যে ওয়াজ মাহফিলের বিষয়টা, যে ওয়াজ মাহফিলের নামে আপনার চলতেছে আরও মেলার একটা বিশাল বড় একটা আয়োজন। তো এই জিনিসগুলা কি দরকার? ওয়াজ মাহফিল জানে ইসলামিক কথা হবে, সেইখানে আপনারা যে বিষয়গুলা চলতেছে, দোকানপাট বা সবচেয়ে মেন হচ্ছে এই যে আপনারা সাথে থাকুন, দেখেন কসমেটিকের যে দোকানগুলো আসবে, যে বিষয়টা কসমেটিকের দোকানগুলো কেন? একটা ওয়াজ মাহফিল, যে এখানে ওয়াজ মাহফিল থাকবে, সেইখানে কসমেটিকের দোকানটা কেন আসে? যে মানুষ যদি কসমেটিক বা মার্কেট করতে যায়, তাহলে তো এটা মার্কেটে গেলেই পারে, তাহলে ওয়াজ মাহফিলেরও নয়। এই জিনিসগুলা কারে কি বলবো ভাই, এই জিনিসগুলো আমরা আসলেই মানে কোন পর্যায়ে আমরা যাইতাছি? আমাদের আমাদের যে এটা কোন দিকে নিতাছি আমরা? আমরা তো নিজেরাই নিজের প্রবলেম দাঁড়াতেছি। তো এই যে আমরা ওয়াজ মাহফিলের পাশে যে আমরা মেলাটা দিই, ভাই মেলাটার কারণটা কি? ভাই যারা জানেওয়ালা আছেন বা যারা বুঝেন, তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে প্রতিটা ওয়াজ মাহফিলে এত বড় বড় করে মেলা দেওয়ার কি দরকার? একটা ওয়াজ মাহফিলে প্যান্ডেল যদি হয় 5 হাত, কথার কথা, সে মেলার মেলার প্যান্ডেলটা থাকে আপনার 10 হাত। তাহলে কি আমরা কি এনে মেলার জন্য এটা ওয়াজ মাহফিল করতেছি? তাহলে তো ভাই মেলা করলেই হয় স্বাভাবিক। আমরা মানে ওই যারা বড় বড় যারা গানের কনসার্ট করে, সাথে একটা মেলা, গানের কনসার্ট করা মানে কি মেলা, মেলাতে দিয়ে কিছু ইনকাম। তো আমরা কি করতেছি? আমরা তো ওয়াজ মাহফিলের নামে যে মেলাগুলা বসাইতেছি ভাই, আসলে আমার মাথায় ধরে না ভাই এই কথাগুলো বা এই জিনিসগুলো আমার কাজে, মানে আমার মাথায় হিসাবে মিলে না যে আসলে কি করতেছি। যে দেখেন যে এনে কি পাওয়া যায় না,
আপনি আরেকটা জিনিস এনে আসেন, লিগ্যাল কথা আসেন, যেইখানে আপনার হাদিসের কথা হচ্ছে ধূমপান বলেন আরও যা জিনিসগুলো আছে, তো এইখানে সবই পাওয়া যায়। সেম আপনার এই ওয়াজ মাহফিলে সব কিছু বিক্রি হচ্ছে, সেম সব কিছু বিক্রি হচ্ছে, তাহলে এটা কিসের মেলা? এই যে এখানে আপনার দেখেন খাওয়া নিয়ে মানুষ ব্যস্ত, বা এই যে দোকানদাররা দোকান নিয়ে ব্যস্ত, তাহলে এনে কিসের মানে বয়ানটা হচ্ছে আর কিসের কথাগুলো হচ্ছে? কেউ কি ওই মনোযোগে থাকবে? কখনোই না। যখন এটা শুরু হবে, এটা কেউ কি ওই বয়ানে থাকবে না? সবাই সবার ধান্দায় থাকবে, বা সবাই সবার জিনিস কেনার ধান্দায় পড়বে, বা সবাই জিনিস কিনে নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে এই ওয়াজ মাহফিলটা কিসের জন্য আসলো? আমার তো মনে হয় না যে ওয়াজ মাহফিলটা এটা কেউ মনোযোগ দিয়ে শুনবে যখন এই মেলার ভিতরে থাকবে। মেলা কি? হাদিস বা যারা জিনিসগুলো বুঝেন তারা আমার কমেন্টে জানাবেন যে ওয়াজ মাহফিলের সাথে এই মেলাটা কি। এই মেলাটা আমার কাছে ভালো লাগতেছে না। আমার কাছে আমি এটা নিয়ে আরও কিছু ভিডিও বানাইছিলাম, ভিডিওতে কথা বলছিলাম, হয়তো অনেক ধরনের কমেন্ট দিছে ভাই যে আমি আসলে অন্যরকম। কিন্তু আপনারা বলেন, আপনারা এইটা বলেন যে একটা ওয়াজ মাহফিলের সাথে কতটুকু বড় একটা মেলা হয় এখন। মানে আপনাদের এলাকায় কি ওই রকম হয়ে যায় না? আমাদের এলাকায় মানে আশেপাশে এলাকায় যে দেখতেছি যে পরিমাণ, যে একটা ওয়াজ মাহফিলের সাথে কীরকম মানে মেলা বা দোকানপাটের একটা হাট বাজার বলতেই একটা বাজার, একটা আমাদের এলাকায় যে বাজারগুলো বলে, যে বাজারগুলো আপনার একটা বার আসলে যে এবারে শনিবার রোববার সোমবার এরকম একটা করে বাজার বসে, ওই বাজারে এত বড় একটা মানে ব্যবস্থা হয় না যে এতগুলা মানুষ। আর বিশেষ করে বাজারে গেলে একটা মেয়ে মানুষ গেলে একটু অন্যভাবে যা, আর এই ওয়াজ মাহফিলে ওই ঘর থেকে বের হয়ে যাইতেছে কি সুন্দর যে ওয়াজ মাহফিলে যাইতেছি। ওয়াজ মাহফিলে যাইয়া সবাই যে কসমেটিকের দোকানে বলেন, এই যে কসমেটিকের দোকানগুলা সব ব্যস্ততা দেখবেন, মেয়ে মানুষের সব ব্যস্ততা থাকে কসমেটিকের দোকানগুলা। তাহলে কসমেটিক তো এটা ছেলেদের কেনার জন্য না, কসমেটিক কল মেয়েদের। তাই এখানে কল একমাত্র কসমেটিক দেওয়া হয়েছে মেয়েদের আনার জন্য। তাহলে মেয়েদের নেওয়ার জন্য যে কসমেটিক হয়, তাহলে কিসের মানুষ মানে বয়ান শুনে মানুষ ভালো পথে থাকবে বা ভালো কিছু করবে? আমি তো মনে করি না। আমার এটা মনে হয় না যে এই বয়ানে কোনো কাজে লাগতেছে। আমার কথাগুলো কেউ অন্য মাইন্ডে নেবেন না, কিন্তু আপনারা এই জিনিসগুলো আপনারা নিজের ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন, যে এই জিনিসগুলা মানে ভাববেন যে আমার কথাগুলো লিগ্যাল বলছি নাকি, যে আপনারা যে মেলার বিষয়টা, যে এই কথাগুলোর যে কোনো যুক্তি আছে বা এই কথাগুলোর ভিতরে কোনো প্রফিট আছে নাকি, এটা আমাদের জানাবেন। যে এই বিষয়গুলো এই কারণে আপনাদের কাছে দিলাম যে আমার কাছে ইদানিং খুব মানে যে কয়টা ওয়াজ মাহফিলে যাচ্ছি বা এমনিও মানে পরিদর্শন করার জন্য যাচ্ছি বা দেখার জন্য যাচ্ছি, যাই দেখি সেম এইরকম হচ্ছে, সেম এইরকম জিনিসগুলো হচ্ছে। সবটি একটা ওয়াজ মাহফিলও বাকি নেই, সবগুলো ওয়াজ মাহফিলে এরকম হচ্ছে যে মানুষ মানে সাইডের মেলাতেই বেশি। ওয়াজ মাহফিলে প্যান্ডা 10 জন থাকলে মেলাতে থাকে আপনার হাজার হাজার লোক। তো এই জিনিসগুলো নিয়েই আজকে কথাগুলো বললাম। যদি আপনাদের আমার কথার সাথে মিল থাকে, তাহলে আপনারা সবাই এটা নিয়ে একটা ভালো একটা চিন্তা ভাবনা করেন, বা যেই জায়গায় এইরকম কাজগুলো হচ্ছে আপনারা একটু ভালো চিন্তা ভাবনা করেন, এবং এই বিষয়টা একটু অন্যভাবে মাথায় নিয়ে কাজ করেন। যে কোনো ওয়াজ মাহফিল হবে, ওয়াজ মাহফিলের সাইডে কোনো মেলা থাকবে না বা কোনো দোকানপাট বসবে না, শুধু ওয়াজ মাহফিল বা ভালো একটা কথা হবে। সেইখানে আমরা চাই না যে অন্য কিছু পাশাপাশি থাক। যদি আপনাদের কারো টাকার ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অন্যভাবে করেন। বা এই ওয়াজ মাহফিলের সাথে দোকানপাট দিয়া ভাই এটা কখনো ভালো রাস্তায় আসে না ভাই। এখান থেকে কেউ ভালো হওয়ার জন্য যাচ্ছে না, তাহলে এনে উল্টাটা হচ্ছে। এনে আমরা যেটা চিন্তা ভাবনা